সৎ মানুষের জীবনে বিপদ বেশি আসে এই কথাটি হয়তো প্রায়ই শোনা যায়, কিন্তু এর পেছনে কি যুক্তিসঙ্গত কারণ আছে? বাস্তবিক অর্থেই কি সৎ মানুষরা বেশি ঝুঁকিতে থাকেন, নাকি এটি একটি ভুল ধারণা? এই বিষয়ে একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করা যাক। প্রথমত, সততা বলতে আমরা সাধারণত সত্যবাদিতা, নীতিপরায়ণতা এবং ন্যায়নিষ্ঠাকে বুঝি। একজন সৎ ব্যক্তি সহজে মিথ্যা বলেন না, অন্যের ক্ষতি করেন না এবং নীতিবিরুদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখেন। কিন্তু এই গুণগুলো সমাজে সবসময় প্রশংসিত বা পুরস্কৃত হয় না। বিপদ বৃদ্ধির কারণসমূহ: স্বার্থান্বেষী মহলের বিরোধিতা। অসৎ বা স্বার্থান্বেষী ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রায়শই অনৈতিক পথ অবলম্বন করে। একজন সৎ ব্যক্তি তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন, কারণ তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। এর ফলে অসৎ ব্যক্তিরা সৎ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বা তাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। উদাহরণস্বরূপ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন সরকারি কর্মকর্তা প্রায়শই তাদের রোষানলে পড়েন। প্রতারণার শিকার হওয়া সৎ মানুষরা সাধারণত অন্যের উপর সহজে বিশ্বাস স্থাপন করেন এবং সরল মনা হন। এই সরলতার সুযোগ নিয়ে প্রতারকরা তাদের ঠকাতে পারে। যেহেতু সৎ ব্যক্তিরা নিজেরা ছলনা করেন না, তাই তারা অন্যের ছলনা বুঝতেও দেরি করেন। একাকিত্ব এবং সমর্থনহীনতা। অসৎ সমাজে সৎ থাকা অনেক সময় একাকিত্বের কারণ হতে পারে। যখন অধিকাংশ মানুষ অনৈতিক সুবিধা নিতে ব্যস্ত থাকে, তখন একজন সৎ ব্যক্তি আদর্শ ধরে রাখলে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফলে কোনো বিপদে তিনি পর্যাপ্ত সমর্থন নাও পেতে পারেন। অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান। কর্মক্ষেত্রে বা সমাজে অনেক সময় অনৈতিক কাজের প্রস্তাব আসে, যা একজন সৎ মানুষ প্রত্যাখ্যান করেন। এর ফলে তিনি পদোন্নতি, আর্থিক সুবিধা বা অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন, যা দীর্ঘমেয়াদে তার জন্য ক্ষতির কারণ হয়। মানসিক চাপ এবং হতাশা। চারপাশের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সৎ মানুষেরা অনেক সময় মানসিক চাপ এবং হতাশায় ভোগেন। সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারার বেদনা তাদের পীড়িত করে। তবে এর মানে এই নয় যে সততা ত্যাগ করা উচিত। দীর্ঘমেয়াদে সততা একজন মানুষকে আত্মিক শান্তি এবং সম্মান এনে দেয়। সাময়িক বিপদ বা ক্ষতি হলেও একজন সৎ ব্যক্তি তার নীতি ও আদর্শে অটল থাকার কারণে সমাজে তার একটি বিশেষ মর্যাদা তৈরি হয়। বিখ্যাত দার্শনিক ইম্যানুয়েল কান্ট যেমনটি বলেছেন, কর্তব্যই হচ্ছে মানুষের সর্বোচ্চ নৈতিক নির্দেশিকা। সুতরাং সৎ মানুষের বিপদ বেশি, এই কথাটি আংশিকভাবে সত্য হতে পারে। তবে এই বিপদগুলো সাময়িক এবং বাহ্যিক। আত্মিক শক্তি এবং সামাজিক সম্মান অর্জনের জন্য সততার কোনো বিকল্প নেই। একজন সৎ মানুষ হয়তো পার্থিব দিক থেকে কিছু ঝুঁকিতে থাকেন, কিন্তু নৈতিক ও আত্মিক দিক থেকে তিনি সবসময় শক্তিশালী থাকেন।